আমি গাজী হাসান হাবিব, প্রধান শিক্ষক আল্লাহ নেয়াজ, খায়রী উচ্চ বিদ্যালয়। তো আজকে একটা বিষয় নিয়ে এখানে ইলেকট্রনিক মিডিয়াতে রাজবাড়িতে একটা পোস্ট হয় এবং সেটা বেশ আমাদের নজর কাড়ে, হয়তো আপনাদেরও নজর কেড়েছে। তো এই বিষয়ে আমি বলবো যে আমার স্কুলে জেলা প্রশাসন থেকে যে মাটি বরাদ্দ দেওয়া হয়েছিল স্কুলের মাঠের গর্ত ভরাটের জন্য, সেই কাজটা আমরা করছিলাম। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী একটা মসজিদ, কালীবাড়ি মাধবলক্ষ্মীকোল জান্নাতুন নূর জামে মসজিদ, সেই মসজিদ নতুন নির্মিতব্য। সেখানে ঈদের জামাত হবে এবং সামনে কিছু গর্ত থাকায় পানি জমাতে স্থানীয় এলাকার মুরব্বী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে বলেন যে এখানে আমাদের ঈদের নামাজ পড়ব, 2-3 গাড়ি মাটি আমাদের লাগবে। তো আমি তারপরে ওখানে তাদেরকে বলছি যে ঠিক আছে, আমি কাজটা সেরে নেই, আমার মাঠটা পুরো কাজ সেরে তারপর আপনাদেরকে দিব। তো তখন তারা বলে যে ঈদের জামাত তো খুবই সন্নিকটে এবং ভেকু এখানে যে এক্সকাভেটর মেশিন আছে সেটা চলে নেওয়াও কষ্ট হবে। তো সে কারণে পরবর্তীতে আমি বলি যে ঠিক আছে, তাদেরকে কিছু মাটি দেওয়ার জন্য 3 গাড়ি কি 4 গাড়ি এরকম দেওয়া হয়েছে খুব সম্ভবত। তো এটা নিয়ে একটা মহল আমার রাজনৈতিক যে সম্মান, দীর্ঘদিনের আমার যে অর্জন, সেটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে এবং এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দেয় এবং নানা কথা বলে। আমি শুধু এটুকুন বলবো যে আমি কেমন মানুষ, আমি এই প্রতিষ্ঠানে আজকে 24 বছর যাবৎ আছি। আমি প্রতিষ্ঠানে সবসময় মঙ্গল কামনা করেছি এবং ভালো চেয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করেছি। স্থানীয় কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত, সেখানে মানবিক কারণে এটা আমি অ্যালাউ করেছি। আমি সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে আহ্বান জানাবো যে আপনারা সত্যিকার বিষয়টি আপনারা সামনে আনবেন এবং যেটা সত্যি, যেটা ন্যায়ত সেটা বলবেন। তো এই ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে যে সেখানে 6-7 হাজার টাকার মাটি বিক্রি করা হয়েছে, এটা নিতান্তই অমূলক এবং অনভিপ্রেত। এ জাতীয় কোনো ঘটনা ঘটে নাই। মসজিদ কমিটির সভাপতি আমাদের এই যে আজাদ সাহেব, উনিও আমার পাশে আছেন, ওনার জবানি তো আপনারা শুনতে পারবেন যে এই জাতীয় কোনো ঘটনা ঘটে নাই। নিতান্তই আমরা সমাজসেবামূলক কর্মকাণ্ডের এবং মানবিক কারণে মসজিদে দিয়েছি, ধর্মীয় কারণে দিয়েছি। তো আপনারা সবাই সকলেই, আমি সকলের কাছে অনুরোধ যে বিভ্রান্তি না ছড়িয়ে আসুন, আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেই। জি ভাই, তো ভাই আপনার ওই মসজিদটার নাম কি এবং আসলে মসজিদে কি হয়েছিল যে মাটি নেওয়ার বিষয়টা নিয়ে? বিষয়টা কি, হাবিব ভাইয়ের সঙ্গে আমাদের মসজিদের যখন আমরা করি তখন থেকে বিভিন্ন সময় আমরা যখনই সমস্যায় পড়েছি তখনই তার কাছে এসেছি। আমাদের যতটুকুন সাহায্য করার দরকার তার মাধ্যমে আমরা পেয়েছি। আমরা যখন প্রথম মসজিদটা করি তার কাছে এসেছিলাম, সে আমাদের আর্থিক কিছু সাহায্য করেছে। প্লাস এই যে এখন আমরা মসজিদ পুনর্নির্মাণ করছি, পাকা করতেছে আর কি, বিল্ডিং করতেছে, ছাদও করা কমপ্লিট হয়ে গেছে, তার মাঝেও এসেছিলাম, সেও আমাকে দেখেছে, তখনও দেখেছে। আমরা এখন ঈদের নামাজ পড়বো, বৃষ্টির কারণে আমাদের মসজিদে জায়গা হয় না, পাশে একটু মাঠ আছে, সেই মাঠটা একটু নিচা, তো নিচার কারণে পানি বেঁধে যায়, বৃষ্টি আসলে পানি বেঁধে যায়, পানি হয়ে যায়। ভাইয়ের কাছে আসলাম, বললাম যে ভাই আমাদের মসজিদে তো ঈদের নামাজ পড়বো, হাতেও টাকা পয়সা নিয়ে আমরা ছাদ দিচ্ছি, টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আমার তো ঈদের নামাজ পড়তে পারতেছি না, কিছু মাটি দিলে হয়তো মাটিটা ফেলে আমরা নামাজটা পড়তে পারতাম। তা ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, যাও দেখি, আমি যদি কোনো জায়গায় কায়দা বাজা করে ফেলাতে পারি আমি ফেলাই দেবো। তো গত পরশু দিন না গতকালকে ভাই আমার 3 গাড়ি মাটি ফেলাই দিচ্ছে। তো এইখানে একটা মহল বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বিভিন্নভাবে কথা বলতেছে, সে মাটি বিক্রি করছে, এইখান থেকে মাটি বিক্রি করে আমরা মসজিদ থেকে নাকি কিনে নিছে। আসলে এটা সম্পূর্ণটাই মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা। সে তাকে বলছি, সে আমার 3 গাড়ি মাটি দিচ্ছে, আমি শুধু গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি। তাছাড়া এখান থেকে বিক্রি হয়েছে এটা পুরাটাই গাড়িওয়ালাদের ভাড়াটা দিয়েছি। হ্যাঁ জি, আমার শুধু আমার ক্যারিং খরচটা দিয়েছি। তাছাড়া মাটির টাকা তো আমি বাইরে আমার মসজিদে সে অনুদান দিয়েছে, আমি কিন্তু
আগেই বলেছি, সে অনুদান দিয়েছে, তারপরও আমি আশা করে এসেছি যে আমার এখানে মাটি লাগবে, মাটি ফেলাই দিয়েন ভাই। সে 3 গাড়ি মাটি দিচ্ছে। এখানে বেচা কেনার কোনো বেচা বিষয় কেনার কোনো বিষয় নেই, সেখানে তো টাকা তো প্রশ্নই আসে না। সে আর আমার টাকা দেয় আমাকে, তার আমার মাটির টাকা সে কীভাবে নেবে? আপনার নাম? আজাদুর রহমান। আপনাদের মসজিদের নাম? জান্নাতুন নূর জামে মসজিদের সভাপতি আমি। এটা কোথায় স্থানটা? এটা মাধবলক্ষ্মীকুল, কালীবাড়ির পিছনে, ঠিক আছে, ধন্যবাদ। স্কুলের কাছেই। স্কুলের পাশেই।